नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2025 সালে 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত বিশ্বরাশি রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকা এই বিশ্বরাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগেই প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি শুক্র এই সময় মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থিত থাকবে। আগামী মার্চ মাসের 2 তারিখ থেকে বাকি সময়টা রাশি অধিপতি শুক্র বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থিত থাকবে। বাকি গ্রহদের মধ্যে বৃহস্পতির অবস্থান রাশিতে, দ্বিতীয় রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে বক্রী অবস্থায়, মঙ্গলের অবস্থিতি সিংহ রাশিতে, চন্দ্র কেতুর অবস্থান কন্যা রাশিতে, কুম্ভ রাশিতে, স্বক্ষেত্রে শনির সাথে বুধ এবং রবির অবস্থিতি, মীন রাশিতে রাশি অধিপতি শুক্রের সাথে রাহুর অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা বিশ্বরাশির জাতক জাতিকাদের পুরো সময়টা কেমন থাকবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, অথবা যারা শিল্পী কলাকুশলী কিংবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন। অর্থাৎ সার্বিকভাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব। রাশি অধিপতি একাদশ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকায় শরীর স্বাস্থ্যের দিকটা বেশ সুস্থতার নির্দেশ করলেও যেহেতু রাশিতে অষ্টম রাশি অধিপতি বৃহস্পতির অবস্থান থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। বিশেষত খাদ্য খাবারের প্রতি বিশ্বরাশির জাতক জাতিকাদের একটু নজর রেখে চলতে হচ্ছে। অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য এই সময় একটু দূরে থাকাটাই বাঞ্ছনীয় হবে, নতুবা পেটের কোনো সমস্যার কারণে ভোগার একটা প্রবণতা থাকবে। তাছাড়াও রাশি অধিপতির সাথে এই সময়ে রাহুর অবস্থানের কারণে একটা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু মানসিক অস্থিরতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে, যাদের হাঁটুর কোনো সমস্যা রয়েছে, তারা এই সময় একটু সাবধানে থাকবেন, কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে এই সময় পড়াশোনার প্রতি তাদের আগ্রহ যেমন বৃদ্ধি পাবে তেমনই পরিশ্রম করার মানসিকতা দেখা দেবে। তবে যারা প্রাথমিক বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে এই সময় পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পেলেও, পরিশ্রম করার মানসিকতা থাকলেও বেশ কিছুটা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ চতুর্থ রাশি অধিপতি রবি দশম রাশিতে অর্থাৎ শনির গৃহে কুম্ভ রাশিতে শনির সাথে অবস্থিত থাকার কারণে সঠিক ফলদানের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে। অর্থাৎ চতুর্থ রাশি অধিপতি রবি বিরুদ্ধ গ্রহ শনির সাথে শনির গৃহে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু সঠিক ফলদানের ক্ষেত্রে সক্ষম না হওয়ায় পড়াশোনার ক্ষেত্রে একটা বাধা আসবে, তার জন্য সঠিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে এই সময় সফলতার ইঙ্গিত থাকছে। তবে বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং পরিশ্রম করার মানসিকতা থাকলেও সাধারণ বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। সুতরাং অযথা চিন্তা যাতে মাথার মধ্যে না আসে সেদিকে একটু সচেতন থাকতে হচ্ছে। অযথা চিন্তা কিন্তু পড়াশোনাকে পড়াশোনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এই অযথা চিন্তা, সময়ের অপব্যবহার না করে সঠিক পরিশ্রম এবং সঠিক অধ্যবসায়ের মধ্যে দিয়ে যদি নিজেকে নিয়োজিত রাখা যায় তাতে কিন্তু উচ্চ বিদ্যার্থীদের জন্য শুভ। যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম এই সময় থাকে বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে। আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হলেও এই সময় ব্যয়ের একটা আধিক্য দেখা দেবে। সুতরাং আয় যেমন হবে ব্যয়ের কিন্তু একটা প্রবণতা থাকবে। বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে সঞ্চয়ের দিকে। অযথা ভালো ভালো জিনিস কেনার প্রতি একটা আগ্রহ দেখা দেবে এই সময়। সেটা নিজের জন্য হতে পারে, পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হতে পারে। সুতরাং আয়ের প্রবণতা থাকলেও, আয়ের ধারাবাহিকতা বজায় থাকলেও এই সময়ে ব্যয়ের আধিক্যের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা অভাব দেখা দেবে। সঞ্চয়ের দিকে বিশেষভাবে পরিকল্পনা করে এগোতে হবে।
নতুবা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষভাবে সচেতন অর্থনৈতিক বিষয়কে নিয়ে। কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছে অর্থাৎ যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা শুভত্বের নির্দেশ থাকতে কর্ম রাশি অধিপতি শনি স্বক্ষেত্রে অবস্থিত থাকায় এই সময় নিজ বুদ্ধি নিজ পরিশ্রমের মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে একটা উচ্চ প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় সকলে সুনজরে আসবে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা সুনজরে আসার কিন্তু সম্ভাবনাও থাকছে। যারা কাস্টমার সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন তাদের পরিশ্রম, তাদের কথাবার্তা, তাদের ব্যবহারের মাধ্যম দিয়ে এই সময় কিন্তু তারা যথেষ্ট অ্যাক্টিভ থাকবে, যেমন তেমনই কাস্টমারের সাথে ব্যবহার, কাস্টমারের সাথে কথাবার্তার জন্য কাস্টমাররা কিন্তু তাদের প্রতি একটা স্যাটিসফাই হবে। সুতরাং এই সময় যারা কাস্টমার সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভত্বের বার্তা থাকছে। তবে একটা বিষয় বিশেষভাবে নজর রাখতে হচ্ছে, যেহেতু বিরুদ্ধ গ্রহ রবির অবস্থান শনির সাথে অবস্থিত থাকায় কর্মভাবে এই সময় সচেতনভাবে থাকতে হচ্ছে। কথাবার্তায় বিশেষভাবে সচেতন থাকতে হবে, আচার আচরণ ব্যবহারের মধ্যে যথেষ্টভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে। নতুবা কিন্তু এই অবস্থানের পরিপ্রেক্ষিতে অশুভ গ্রহের প্রভাবের পরিপ্রেক্ষিতে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। নতুবা হতে পারে কম গুরুত্বপূর্ণ স্থানে বদলি হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকবে। নতুবা কর্ম বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ চাকরি চলে যাওয়ার মতো প্রবণতাও কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ কর্মহীনতার মতো ঘটনাও কিন্তু এই সময় ঘটতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। যারা কর্মক্ষেত্রে অবৈধ কোনো উপার্জনের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে সচেতন থাকবেন, এই সময় কোনো রকম আইনগত বিষয়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং কর্মক্ষেত্রে নিজের ব্যবহার, নিজের কথাবার্তা বিশেষভাবে যেমন সচেতন থাকতে হচ্ছে সর্বস্তরে কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন চাকরিজীবীদের জন্য, তেমনই যারা অবৈধ কোনো রকম উপার্জনের সাথে যুক্ত রয়েছেন বিশেষভাবে সচেতন থাকবেন। মাসের প্রথম 10 দিন ব্যবসায়ীদের জন্য কিন্তু বেশ সচেতনভাবে থাকতে হচ্ছে। কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই 10 দিনের মধ্যে কোনো রকম বিনিয়োগ না করাটাই বাঞ্ছনীয় হবে। 10 দিনের পর যদি কোনো রকম বিনিয়োগ করা যায় তাতে কিন্তু ব্যবসা ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। তবে নতুন বিনিয়োগের পূর্বে যারা এ বিষয়ে ভালো বোঝেন তাদের সাথে একটু আলোচনা করে নেওয়াটা বাঞ্ছনীয় হবে। নতুবা হঠকারী কোনো রকম সিদ্ধান্ত, হঠকারী কোনো রকম স্টেপ ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যদি নতুন কোনো উৎপাদন অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের কোনো রকম পরিকল্পনা যদি থেকে থাকে প্রথম 10 দিন বাদ দিয়ে বাকি সময়টাকে বেছে নেওয়া যেতে পারে। দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভ হলো। বিশ্বরাশির জাতক জাতিকাদের কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে। নিজস্ব জেদ, নিজস্ব স্বাধীনচেতা মানসিকতার থেকে একটু নিজেকে সরিয়ে রাখতে হবে। নতুবা পারিবারিক সুখ শান্তির জন্য নিজেই দায়ী হবে, নিজের জন্যই কিন্তু পারিবারিক অশান্তির বাতাবরণের মধ্য দিয়ে চলতে হবে। সুতরাং নিজের জন্য যাতে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কোনো রকম বাধাবিঘ্ন না আসে বিশেষভাবে সচেতনভাবে থাকতে হবে। পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক যাতে বজায় থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখে চলতে হবে। বাবা মার স্বাস্থ্য বিষয়ে কিন্তু এই সময় একটু সচেতন থাকতে হচ্ছে। বাবা মার শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু এই সময় একটা চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যাতে ভালো থাকে, কোনো সমস্যা যাতে তৈরি না হয়, পারস্পরিক বিশ্বাসের জায়গাটা যাতে অটুট থাকে সেইভাবে কিন্তু চলতে হবে। এই সময় কিন্তু কোনো রকম দ্বন্দ্ব মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ, যোগাযোগ বৃদ্ধি পাবে, পাকা কথা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ, যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে, নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, এমনকি কর্মসূত্রে দূরে কোথাও ভ্রমণেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন কিছুটা প্রতিকূলতা, কিছুটা বাধার মধ্য দিয়ে কিন্তু এই সময়টা অগ্রসর হতে হবে। যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 16, 21, 26 এবং মার্চ মাসের
3, 8, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র রোহিণী তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 18, 22, 27 এবং মার্চ মাসের 4, 7, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 14, 19, 23 এবং মার্চ মাসের 2, 5, 14 তারিখ শুভ। শুভ দিক হিসেবে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ অগ্নিকোণ আপনাদের জন্য শুভ। শুভবার শুক্রবার, বুধবার এবং শনিবার যে কোনো শুভ কাজের দিন যদি এই বারগুলোকে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন বৃদ্ধি পাবে, তেমনই শুভ কাজের দিনে যদি সাদা, সবুজ অথবা নীল রঙের পোশাককে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, বর্তমান সময়ে গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিফল, তার সাথে বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।